আজকে দাওয়াতে গিয়ে এমন একটা পরকীয়া কাণ্ড দেখে আসছি যেটা না বললেই না। তো চলো শুরু থেকে বলি। আজকে আমরা যাচ্ছি একদম গ্রামের দিকে আমার এক কাজিনের বাসায় দাওয়াতে। অনেক দিন পর এভাবে গ্রামে যাওয়া হচ্ছে, তাই বের হওয়ার পর থেকেই আমার বেশ ভালো লাগছিল। আর এই যে রাস্তাটা দেখছো, যেতে যেতে এই রাস্তা দিয়ে আমার চোখে ছাই পড়বে। যারা চিনতে পেরেছো তারা ভালো করেই জানো যে এই রাস্তাতে কত পরিমাণে ছাই উড়ে। রাস্তার দুই পাশের গাছপালা, খোলা পরিবেশ সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল। আর সবচেয়ে ভালো ব্যাপার, জ্যাম একদম কম। মানে শহরে বের হলে যেখানে একটু রাস্তা গেলেই জ্যামে আটকে থাকতে হয়, এখানে একদম আরামে যাওয়া যাচ্ছিল। গ্রামের দিকে যেতে আমার এমনিতেই অনেক ভালো লাগে। চারপাশটা কেমন শান্ত, খোলামেলা, মনটাই ভালো হয়ে যায়। যেহেতু দাওয়াতে যাচ্ছি তাই গ্রামের বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম। আর গ্রামের বাজারের মিষ্টি কিন্তু আমার বেশ ভালো লাগে, তুলনামূলক দামও কম আর খেতেও বেশ মজা। তারপর যাওয়ার পথে একটু চিপস খাওয়া হলো। দাওয়াতে যাওয়ার পথে খাওয়া বন্ধ করতে নেই, কারণ দাওয়াতে গিয়ে বেশি খেতে হলে আগে থেকে একটু প্র্যাকটিস করে যেতে হয়। বাসায় গিয়েই আমি আমার নাতিকে আগে করে নিলাম, আর সে সম্পর্কে আমার নাতি হচ্ছে আমি তার নানি। এরপর দেখি সবাই চালের রুটি বানাচ্ছে, আর চালের রুটি আমার খুবই পছন্দ, তাই রুটি বানানো দেখতেই বসে গেলাম আর সাথে কিছু গল্পও করছিলাম। এখানে তাদের কে কতটা গোল করে রুটি বেলতে পারে সেটারই চ্যালেঞ্জ হচ্ছিল। আর এই চ্যালেঞ্জের শুরুতে আমি আগেই বাদ পড়ে গেছি, কারণ টিফিন বাটিতে কাটা ছাড়া আমার রুটি গোল হয় না। তার উপর মাটির তাওয়ায় রুটিগুলো সেঁকতেছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। গ্রামের বাড়ির এই জিনিসগুলোই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তারপর চারপাশে ঘুরতে ঘুরতে দেখি মুরগির অনেকগুলো ছোট ছোট বাচ্চা দেখতে আমার এমনিতেই খুব ভালো লাগে, কিন্তু একটু পরে দেখি আরে ঘটনা তো এখানে পুরোই উল্টো। একটা মুরগির সাথে মুরগির বাচ্চা আছে ঠিকই, কিন্তু আর একটা মুরগির সাথে দেখি হাঁসের বাচ্চা। তখন মনে মনে বললাম, এটা কি দেখলাম? একটা মুরগির নিজের বাচ্চা মুরগি আর একটা মুরগির বাচ্চা হাঁস। মানে ব্যাপারটা মনে হলো মুরগি পরকিয়া করে সংসারের নতুন সদস্য নিয়ে আসছে, আর হাঁসের বাচ্চাগুলো ওই মুরগির পেছনে পেছনেই ঘুরছে। আর এই দৃশ্যটা অনেকক্ষণ দেখে আমার বেশ হাসিই পাচ্ছিল। এরপর একটু চারপাশে তাকিয়ে দেখি ফুল, লেবু, কলার মোচা সবকিছু মিলিয়ে একদম সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। আর পুকুর পাড়টা তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানে অনেকক্ষণ বসেছিলাম, এমন একটা শান্ত পরিবেশ, আমার একদমই মনে হচ্ছিল না যে এখান থেকে উঠি। মনে হচ্ছিল বাসায় যাওয়ার কি দরকার, এখানে একটা ঘর বানিয়ে থাকি। কিন্তু শেষ পর্যন্ত তো ফিরতেই হবে, তাই সব কিছু শেষ করে বাসে করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের দিনটা সত্যিই অনেক ভালো কেটেছে। দাওয়াতে যাওয়া তো ছিলই, কিন্তু তার সাথে গ্রামের রাস্তা, সুন্দর পরিবেশ, চালের রুটি, পুকুর পাড়, আর অবশ্যই সেই মুরগির ঐতিহাসিক পরকীয়া, সব মিলিয়ে দিনটা মনে রাখার মতো হয়ে গেল। আর আমার মিশন 10K এর ডে 14 শেষ। তোমরা বলো তো, ওই মুরগির জায়গায় তুমি থাকলে এই কাণ্ড ধরা পড়ার পর কি অজুহাত দিতে?